আমরা হচ্ছে যদি আমাদের এই বুকমার্ক বারের মধ্যে, ঠিক আছে, হোয়াটসঅ্যাপটাকে আনতে চাই, এটা হচ্ছে আমার একটা জিমেল অ্যাকাউন্ট, তাই না? এটা কি আমাদের একটা প্রত্যেকেরই কিন্তু যখন আমরা ক্লাসে যুক্ত হই তখন একটা জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে কি করি, ক্লাসে জয়েন হই, তাই না? এখন আমি আমার এই জিমেল অ্যাকাউন্টের মধ্যে আমার যে এই যে কি আছে বুকমার্ক বার আছে সেখানে হোয়াটসঅ্যাপটাকে অ্যাড করতে চাই। কিসেকে? হোয়াটসঅ্যাপকে অ্যাড করতে চাই। হোয়াটসঅ্যাপটাকে বুকমার্ক বারে রাখলে সুবিধা কি? সুবিধাটা হচ্ছে যে আমি তাড়াতাড়ি কি করতে পারবো, হোয়াটসঅ্যাপ বারবার সার্চ করে না লিখে এখান থেকে ক্লাসগুলোতে ডাইরেক্ট লিঙ্কের মাধ্যমে জয়েন হতে পারবো। তাহলে কিভাবে করবো এই কাজটা? আমরা হচ্ছে সবার প্রথম গুগল সার্চ বারে যেয়ে লিখলাম কি হোয়াটসঅ্যাপ, কি লিখবো? হোয়াটসঅ্যাপ। যখন আমি লিখতেছি তখন এই যে এরকম একটা কি চলে আসছে না, এই জায়গাটা হোয়াটসঅ্যাপে সার্চ করার পরে হোয়াটসঅ্যাপটা কি চলে আসছে সফটওয়্যারটা। এখন আমি হোয়াটসঅ্যাপে গেলাম, যাওয়ার পরে এখানে কি দেখাচ্ছে, লগ ইন দেখাচ্ছে। তাহলে আমরা লগ ইন করবো। লগ ইন কীভাবে করবো? এখানে অলরেডি কিন্তু এদের হোয়াটসঅ্যাপে হয়তো লগ ইন করা আছে, না নাই। তাহলে আপনি মোবাইলের সাথে আপনার হোয়াটসঅ্যাপটাকে কি করবেন, কানেক্ট করবেন। আপনার ফোনের হোয়াটসঅ্যাপটাকে আপনি কি পিসির সাথে বা ল্যাপটপের সাথে কানেক্ট করবেন। এই জন্য এখানে দেখেন কিছু কি ফর্মুলা দেখাচ্ছে। আপনার হোয়াটসঅ্যাপে যাবেন, মোবাইলের হোয়াটসঅ্যাপে যেয়ে দেখতে পাবেন 3 ডট নামে কি আছে, একটা আইকন আছে। 3 ডট থেকে কোথায় যাব, স্ক্যানে যাব। কোথায় যাব? সেটিংস। সেটিংস থেকে আমাদের একটা স্ক্যানের অপশন আছে। যদি আপনি এই কিউআর কোডটাকে কি করে দেন, স্ক্যান করে দেন, সেক্ষেত্রে কি হবে, আপনার যে মোবাইলের হোয়াটসঅ্যাপটা আছে সেটা কি এই পিসির সাথে কি হয়ে যাবে, কানেক্ট হয়ে যাবে। কানেক্ট হয়ে গেলে এখন আমার সুবিধা কি, যখন এই অ্যাড হয়ে যাবে তখন আমার সকল ধরনের ইনফরমেশন হোয়াটসঅ্যাপের কারোর সাথে কনভারসেশন, চ্যাট, সেগুলো সবগুলো কোথায় চলে আসবে বলেন তো? আপনার এই পিসিতে চলে আসবে। ঠিক আছে? আমি যখন আপনাদেরকে গুগল মিটের লিঙ্ক দিব তখন কিন্তু আপনারা ইজিলি এখানে কি করতে পারবেন, ক্লাসে ঢুকে যেতে পারবেন। এখন বিষয়টা হচ্ছে, ম্যাডাম আমি তো এখানে হোয়াটসঅ্যাপটাকে কি করব, আমার পিসির সাথে অ্যাড করলাম, কানেক্ট করলাম, কিন্তু হোয়াটসঅ্যাপটাকে আমি ইজিলি পাবো কোথা থেকে? দেখেন এটা আমাদের কিন্তু হোয়াটসঅ্যাপের একটা ওয়েব ভার্সন চলে আসছে, তাই না, এই জায়গার মধ্যে। এখন আমি যদি এই ডান পাশে হচ্ছে স্টার আইকনে ক্লিক করি, কিসে, স্টার আইকনে ক্লিক করি, এটা দিয়ে কি করা হয়, বুকমার্ক করা হয়, তাই না? এই বুকমার্ক আইকনে এখানে ক্লিক করার পর আমাকে এখানে দেখাচ্ছে তুমি এটা কোথায় রাখতে চাও। এখন হোয়াটসঅ্যাপ কি সোশ্যাল মিডিয়ার মধ্যে পড়ে? আপনি চাইলে কি সোশ্যাল মিডিয়ায় রাখতে পারেন, আপনার এখানে যাকে পছন্দ সেখানে রাখবেন, আপনার কাউরেই পছন্দ না আপনি শুধু বুকমার্ক বারে রাখেন, তাহলে এটা অটোমেটিক বুকমার্ক বারে থাকবে। তাহলে এখান থেকে যখন আমি নিউ টবে গেলাম তখন দেখেন আপনার হোয়াটসঅ্যাপটা কিন্তু এই যে বুকমার্ক বারে কি হচ্ছে, চলে আসছে। যদি আপনি আপনার মোবাইলে কি করেন, মোবাইলের সাথে এই হোয়াটসঅ্যাপটাকে কানেক্ট করেন, আমি আবার বলতেছি কানেক্ট করব কিভাবে, মোবাইলের যে হোয়াটসঅ্যাপ আছে সেখানে যাবেন, যাওয়ার পরে ডান পাশে দেখবেন 3 ডট আইকন আছে, আইকনে যে ক্লিক করলে নিচে আসবে সেটিংস। সেটিংস থেকে আপনাকে কি বলবে, কিউআর কোড স্ক্যান করার জন্য বলবে। এখানে একটা কি আছে, কিউআর কোড আছে না, এই কিউআর কোডটা মোবাইল থেকে কি করে দিবেন, স্ক্যান করে দিবেন। স্ক্যান করলে অটোমেটিক্যালি আপনার এই যে জিমেলের আন্ডারে এই পিসির মধ্যে কি হয়ে যাবে বলেন তো, হোয়াটসঅ্যাপটা অ্যাড হয়ে যাবে। এখন আপনি যেই কনভারসেশনগুলো মোবাইলে করতেছেন সেগুলো কোথায় দেখতে পারবেন, পিসিতেও দেখতে পারবেন। ধরেন ম্যাডাম একটা ক্লাসের লিঙ্ক দিলাম, সেই লিঙ্কটা আপনি পিসিতে জাস্ট যে ওই কনভারসেশন থেকে ক্লিক করবেন, সাথে সাথে ক্লাসে ঢুকে যেতে পারবেন। এটা কি আমাদের জন্য ইজি না? তাহলে আজকে বাসায় যেয়ে কী করবেন বলেন তো, এই হোয়াটসঅ্যাপটাকে সবাই অ্যাড করবেন, বুকমার্ক বারে রাখবেন, পাশাপাশি হচ্ছে আপনাদের মোবাইলের হোয়াটসঅ্যাপটার সাথে পিসিটাকে কি করবেন, কানেক্ট করে দিবেন। এটা কত থাকবে, হোমওয়ার্ক কত, ফ্রি নাকি?